রাজধানীর গুলিস্তানের জাতীয় স্টেডিয়াম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী। দায়িত্ব পালন করবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে। সহিংসতা রোধে বল প্রয়োগ করা হবে আইন অনুযায়ী, প্রয়োজন হলে ধাপে ধাপে বাড়ানো হবে বল প্রয়োগের মাত্রা। বৃহস্পতিবার গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে কথা বলেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন। জানান, সেনাপ্রধানের স্পষ্ট নির্দেশ, সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোট দিতে পারেন তা নিশ্চিত করাই সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। আরও বলেন, যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারলে জনগণই সেনাবাহিনীর নিরপেক্ষতা বুঝতে পারবে। আলাদা করে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরির জন্য গত ২০ জানুয়ারি থেকে সারা দেশে ১ লাখ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান এই সেনা কর্মকর্তা। মানুষ যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে সেজন্য নিয়মিত টহলের পাশাপাশি উপজেলা ও ক্ষেত্র বিশেষে কেন্দ্রভিত্তিক ক্যাম্প স্থাপন করা হয়েছে বলে জানান তিনি। এতে বিপুল সংখ্যক পেট্রোল একসঙ্গে মাঠে থাকতে পারবে এবং ভোটারদের মধ্যে আস্থা তৈরি হবে। নির্বাচন পরবর্তী সহিংসতা রোধেও সেনাবাহিনী সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে বলে জানান মনজুর হোসেন। নির্বাচনের আগে ও পরে সেনাবাহিনীর নিজস্ব থ্রেট অ্যানালাইসিস নিয়ে তিনি বলেন, থ্রেট অ্যাসেসমেন্ট সেনাবাহিনীর কাজের অন্যতম প্রথম ধাপ। সেই অনুযায়ী সেনা মোতায়েন পরিকল্পনা করা হয়েছে। সেনা সদস্যদের নন লিথাল ওয়েপন ও রায়ট কন্ট্রোল ইকুইপমেন্ট দিয়ে সজ্জিত করা হয়েছে এবং নির্বাচন সামনে রেখে অতিরিক্ত রায়ট কন্ট্রোল সরঞ্জামও প্রস্তুত। এর আগে গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে সেনা ক্যাম্প পরিদর্শন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। পেশাদারত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে বিশেষ গুরুত্ব দিয়েছেন সেনাবাহিনী প্রধান। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।